আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, এতে আপনি উপকৃত হবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে আমরা উপকৃত হব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। দর্শক, প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আল ইনমার এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি এটা ওয়েবসাইটের মাধ্যমে খুলতে পারবেন অথবা অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। দোনোটা সেম প্রসেসেই, কোনো ভিন্নতা নেই। তাই আমরা অ্যাপসের মাধ্যমেই দেখাচ্ছি। অ্যাপস ডাউনলোড করার পর এটা ইংলিশের উপরে ক্লিক করে দিবেন, এটা স্কিপ করে দিবেন এই অপশনগুলো। এরপর আপনি অ্যাপসের হোম পেজে আমরা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যাকাউন্ট ওপেন এই অপশনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট ওপেনিং এই অপশনে ক্লিক করতে হবে। দর্শক, সৌদি আরবে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, আপনার সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটা আপনার ইকামা দিয়ে কিনা থাকতে হবে। এই তিনটা, এবং নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে, আবশির অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। এগুলো যদি থাকে প্রথমে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামা দিয়ে কিনা থাকতে হবে, মোবাইল নাম্বারটি দিবেন, আপনার ভ্যালিড একটি ইমেল দিবেন। তারপরে কন্টিনিউ টু ভেরিফাই নিচ থেকে এই তিনটা দেওয়ার পর ভেরিফাই অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে। ওটিপি এখানে দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বারে। অবশ্যই যে নাম্বারটি আবশির এবং ন্যাশনাল অ্যাড্রেস দোনো জায়গায় দেওয়া থাকতে হবে এবং কি ইকামাতেও ওই নাম্বারটি থাকতে হবে। পাসপোর্ট দিয়ে কিনা থাকলে, অনেকে নতুন আছেন তাদের জন্য বলতেছি এই কথাগুলো। তাই যাই হোক, আমরা ওটিপি আসছে আমাদের, ওটিপি আমরা দিয়ে নেক্সট অপশনে আমরা ক্লিক করব। এবার নাফাদের অ্যাক্সেস দিতে হবে। এখানে দেখেন 92 দেওয়া আছে। আপনি নাফাদ অ্যাপসে সরাসরি চলে যাবেন, এরকম একটি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন, তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন। ওখানে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেটার উপরে সেম নাম্বারের উপরে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে নাফাদের। এরপর আপনার ফেস ভেরিফিকেশন করবেন। ফেসটি এই যে গোল বৃত্তের মাঝখানে রাখলে নিচে সবুজ লেখা উঠবে, এরপরে ওটাতে ক্লিক করলে কিছুক্ষণ ঘুরে সাকসেসফুল এরকম দেখাবে। এরপর আবারও চলে আসবেন আল ইনমা ব্যাংকের অ্যাপসে। এখানে একটু অপেক্ষা করলেই আপনাকে নেক্সটে চলে যাবে, আপনি নেক্সট করার কোনো অপশন নেই। নেক্সটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকভাবেই নিয়ে নেবে। তো এই জন্য আগে থেকেই আপনাকে ন্যাশনাল অ্যাড্রেস খোলা থাকতে হবে। নেক্সট অপশনে ক্লিক করবেন। আর যারা ন্যাশনাল অ্যাড্রেস নতুন আসছেন কিভাবে খুলবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমেও খুলতে পারেন, অথবা নিজে নিজে করতে চাইলে আমাদের আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে খুলে নিতে পারবেন। এবার আপনার ইনফরমেশন এখানে করতে হবে। প্রথমেই আপনি কোন ধরনের জব করেন, আপনার কোম্পানি বা কফিলের নাম, এরপর আপনার টাইটেল দেখতে থাকুন, সবগুলোই বলছি। এটা প্রথমে আপনি কোন ধরনের জব করেন, প্রাইভেট সেক্টর এটা দিয়ে দিবেন। আমাদের দেখানো অনুপাতে যদি খোলেন অবশ্যই আশা করি খুলতে পারবেন। এখানে আপনার ইকামার মধ্যে কিন্তু আপনার কফিল বা কোম্পানির নাম লেখা আছে, আপনারা সেটা গুগল ট্রান্সলেশন মাধ্যমে ইংলিশ করে নেবেন। দেখুন, আমি কিন্তু গুগল ট্রান্সলেশন ব্যবহার করে এখানে আরবি সিলেক্ট করে আরবি থেকে ইংলিশে লিখে দিচ্ছি। তো আপনার কোম্পানির নাম আপনি লিখে দিবেন। এটা আপনি গুগল ক্রোম গুগল ট্রান্সলেশনের মাধ্যমেও আগে থেকে আপনারা এটা কোনো জায়গায় আরবি থেকে কনভার্ট করে ইংলিশে করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা কোম্পানির নামটা, এছাড়াও দর্শক সৌদি আরবের অন্যান্য ব্যাংকে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউব দোনো জায়গায় দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। এবার আপনার কাজের টাইটেল সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের জব করেন। অবশ্যই ইকামার সাথে সামঞ্জস্য রেখেই আপনাকে এখানে আপনার জবটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি যার জন্য করতেছি স্কিল ওয়ার্কার বা নন স্কিল ওয়ার্কার এই ধরনেরও আছে। আপনি অনেকে আছেন হাউস ড্রাইভার, সাওয়াখাস, আমিল মুনজিলি, তারা ড্রাইভার দিয়ে দিতে পারেন, সিকিউরিটি দিয়ে দিতে পারেন। আপনার যেই প্রফেশন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে জব টাইটেল, অবশ্যই ইকামার মধ্যে কিন্তু জব টাইটেলটা দেওয়া আছে আরবিতে, সেটা আপনি
সাধারণ ওয়ার্কার আমেল আইডি হইলে শুধু ওয়ার্ক লিখে দিতে পারেন, ড্রাইভার হইলে ড্রাইভার লিখে দিবেন, ইলেকট্রিশিয়ান যেইটা হন আপনি সেটাই লিখে দিবেন। অবশ্যই আপনি দেখাচ্ছে আপনার ইকামাতে লেখা একটা, অথচ আপনি কাজ করেন আর একটা, যেটা কাজ করেন ওইটা দিবেন না, ইকামাতে মানে আপনার ডকুমেন্টসে যেটা লেখা থাকবে সেটাই এখানে টাইপ করে দিতে হবে। আমরা যারটা যেমন লিখছি তারটা হচ্ছে, তার পেশা হচ্ছে আমেল, লোডিং আনলোডিং ওয়ার্কার, তো তার সেটাই আমরা সিলেক্ট করে দিচ্ছি জব টাইটেলে, এবং কবে এই কোম্পানি বা কফিলের কাছে কাজ শুরু করেছেন তার এই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। এখানে প্রথমে আপনি ডেট সিলেক্ট করে নেবেন, এরপর হচ্ছে মাস সিলেক্ট করে নেবেন, কোন মাস থেকে ওনার কাছে এই কোম্পানি বা কফিলের কাছ থেকে কাজ শুরু করেছেন, এরপরে সাল সিলেক্ট করে দিবেন। এভাবে আপনারা এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, এবং প্রত্যেকটা অপশনেই কিন্তু আপনাকে দিতে হবে। এখানে কোনো যেগুলোর লাস্টে লাল টিক স্টার মার্ক করা এগুলো কিন্তু বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। তো এখানে সবগুলোই ফিল আপ করার কথা বলা হয়েছে, আমরা সবগুলো ফিল আপ করে দিলাম। এবার নেক্সট অপশনে যাওয়ার পর এবার আরও কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে বলা হয়েছে প্রথমটাই যে আপনি সৌদির বাহিরে অন্য কোনো দেশে আপনার আছে কিনা, ট্যাক্সের কোনো বা সৌদিতে কোনো প্রথমটা হচ্ছে আপনি সৌদিতে কোনো ধরনের ট্যাক্স দেন কিনা, তো এটা আপনি নো দিয়ে দেবেন, এটা সৌদিদের জন্য, এটা আমাদের জন্য না। এবার আপনার যে ইনকাম সোর্স এটা কিসের মাধ্যমে আসে, অবশ্যই আমরা স্যালারি, আমাদের বেতন, তো আপনি এটা পেরোল দিয়ে দিবেন, যে আপনি এই যে টাকা পয়সা পান সেটা কোথায় থেকে পাচ্ছেন সেটা আপনি পেরোল দিয়ে দিবেন। উপরে দেওয়া আছে, ওই যে দেখেন উপরেই কিন্তু পেরোল অপশনটা দেওয়া আছে, মানে আপনি বেতন থেকে এই টাকাগুলো পাচ্ছেন সেটা দিয়ে দিবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে আছে টাকার অ্যামাউন্ট বেশি দিয়ে দেন, সেটা অবশ্যই করবেন না। আপনি যেই টাকা বেতন পান, এবার 2000 হোক, 3000 হোক, 2500 হোক, 1000 হোক, সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যটা কি, তো এখানে আপনি, আমাদের তো আসলে এগুলো সৌদিদের জন্য, এটা কিন্তু সৌদি অ্যাকাউন্ট, এটা কিন্তু নর্মালি আজনাবিদের জন্য না। তারপরও আপনি খুলতে পারবেন, এটা খুললে আপনি ভিসা মাদার কার্ডটা পাবেন। তো এখানে আপনি পার্সোনাল ট্রান্সফার বা সেভিংস এই দুইটা দিতে পারেন, এছাড়া অন্যগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। নেক্সটে আসবেন, তো নেক্সটে আসার পর এটা একটু ঘুরতে থাকবে, একটু সময় নেবে। আর দর্শক নেক্সটে আসার পর এই ব্যাংক থেকে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন, বা এদের কিন্তু একটা ওয়ালেটও আছে আল ইনমা পে নামে, সেটারও অনেক ভিডিও আছে আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে। এছাড়াও সৌদি আরবের অন্যান্য ব্যাংকগুলো থেকে কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও পেয়ে যাবেন। যাই হোক দর্শক, আমরা নেক্সট অপশনে চলে আসলাম। এবার আপনাকে সবসময় এই অ্যাপসে লগ ইন করার জন্য একটি ইউজার আইডি তৈরি করতে হবে। এটা অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার সাথে সংখ্যা সহকারে 8 ক্যারেক্টার, সর্বনিম্ন 6 ক্যারেক্টার থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা সিকিউরিটি পারপাস হাইড করে রেখেছি, তবে আপনার এটা যদি ঠিক হয় নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণগুলো টিক মার্কের মতো উঠে যাবে, সবুজ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই ইউজার তো আপনি দিয়েছেন, এবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সবসময় ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপসে লগ ইন করার জন্য। পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, @ পাসওয়ার্ডটাও আপনি যদি সঠিকভাবে দেন, নিচের কিন্তু দেখেন সবুজ হয়ে গেছে, দোনো করে রিটাইপ নিউ পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড দোনো করে সেম পাসওয়ার্ডটা দিতে হবে। কিভাবে পাসওয়ার্ড দিতে হবে তারপর আমরা এখানে একটি দেখিয়ে দিলাম, আপনারা সেটা দেখেও এইভাবে দিতে পারেন, আমাদেরটা দেওয়ার দরকার নাই। তারপর নেক্সট অপশনে দিলেই দেখতে পাচ্ছেন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড সাকসেসফুলি। এবার আপনার ফোনে একটি কল যাবে, দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি একটি কল চলে আসছে। কলটি আপনাকে রিসিভ করতে হবে। কলটি রিসিভ করার পর, এটা কল অনেক সময় আসে অনেক সময় আসে না, তো যদি আসে আপনাকে যেটা ক্লিক করতে বলে সেটা ক্লিক করলেই অটোমেটিকভাবে কেটে যাবে, আপনি নিজে কাটবেন না। কল কাটার পরেই দেখতে পাচ্ছেন আপনার প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার, ইউজার নেম, অ্যাকাউন্ট নাম্বার, IBAN নাম্বার, এগুলো সব এখানে কার্ড পেন্ডিং অ্যাক্টিভিটি, এটা আপনি চাইলে তাদের আশেপাশে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেখান থেকে নিজে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা যদি ব্রাঞ্চ না থাকে তারা কুরিয়ারের মাধ্যমেও পাঠিয়ে দেয়। অ্যাপসের মধ্যে ঢুকেও আপনি কার্ডের জন্য যে আপনাকে পাঠিয়ে দিবে আপনার ন্যাশনাল ঠিকানায়,
তো যাই হোক, একটু আগে যে ইউজার পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এবার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আপনি যে ইমেলটা শুরুতে দিয়েছেন সেই ইমেলটা আবারও এখানে টাইপ করে দিবেন, ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন, ইমেলটা দিয়ে দিবেন। সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রেখেছি, সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তো ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনার যে ইমেলটা দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে 4 সংখ্যার, সেটা দেওয়ার পর আপনি কিন্তু অ্যাপসে ঢুকতে পারবেন। তো দর্শক, অ্যাপসে ঢোকার পরেই কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু অলরেডি ওটিপি চলে আসছে, আমরা সেটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা কিন্তু অ্যাপসের হোম পেজে চলে যেতে পারবো। এখানে কুইক রেজিস্ট্রেশন করার কথা প্রথমে বলা হবে, এগুলো আপনি পরে আস্তে ধীরে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো অ্যাপসে ঢোকার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। নিচেই প্রথম অপশনটা হোম পেজের সাথেই ট্রান্সফার অপশন আছে, সেটার মাধ্যমে আপনি লোকাল ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার সবই করতে পারবেন এখানকার মাধ্যমে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি যদি আল ইনমা ব্যাংকে অন্য কারো অ্যাকাউন্ট আছে তাকে যদি পাঠান, এই যে আল ইনমা এটাতে ক্লিক করবেন। লোকাল ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এবং লোকাল বলতে সৌদি আরবের যে কোনো ব্যাংকে, এবং ইন্টারন্যাশনাল বিশেষ করে বাংলাদেশেও ট্রান্সফার করতে পারবেন। এবং যে কোনো ট্রান্সফারের আগে অবশ্যই অ্যাড বেনিফিশিয়ারি আপনাকে অ্যাড করতে হবে, মানে ওই অ্যাকাউন্টে যার অ্যাকাউন্টে পাঠাবেন তার ডিটেলস, এবং সব ধরনের পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, মোবাইল রিচার্জ করে যাবে, এটা আপাতত এসটিসি আছে, ভবিষ্যতে হতে পারে অন্যান্য অপারেটরগুলো আসবে। গভর্নমেন্ট পেমেন্ট করতে পারবেন, কোনো ট্রাফিক ভায়োলেশন থাকলে, জরিমানা থাকলে সেটাও এখান থেকে দেওয়া যাবে। মানে এই যে কারেন্ট অ্যাকাউন্টটা আপনি খুলেছেন এটার মাধ্যমে কিন্তু সমস্ত ফিচারগুলো, বিদ্যুৎ বিল দেওয়া, গভর্নমেন্টের যে কোনো পেমেন্ট করা, সব কিছু করা যাবে। এবং কি সম্পূর্ণ ফ্রিতে, আপনি এটাতে কিন্তু কোনো বাৎসরিক চার্জ নাই, কোনো কিছু নাই। আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি মাল্টিপল কারেন্সির ভিসা মাদা কার্ড পাবেন। যেই কার্ডটা পাবেন সেটা কিন্তু বাংলাদেশেও গিয়ে টাকা উইথড্র করতে পারবেন ওই কার্ডের মাধ্যমে। আর এই দেশের ব্যাংক অ্যাকাউন্টের কোনো ধরনের কার্ডের বা অ্যাকাউন্টের কোনো ধরনের সার্ভিস চার্জ হয় না, সম্পূর্ণ ফ্রি। স্টোরে আসার পর আপনি বিভিন্ন ধরনের এখান থেকে কিনতে পারবেন গেমিং টেমিংয়ের জন্য, এগুলো আমাদের প্রয়োজনে, আমাদের জাস্ট ফান্ড ট্রান্সফার বা বিল পেমেন্টটা দরকার হয়। সার্ভিস অপশনে আসার পর আপনি যদি আপনার কার্ড দেখেছে রুমে থুয়ে যান, আপনি অ্যাপসের মাধ্যমেও এটিএম থেকে গিয়ে টাকা, এগুলো অনেক বিষয় আছে যেগুলো অন্য কোনো ভিডিওতে কথা হবে। তো দর্শক, আর বিশেষ ঘোষণা হচ্ছে, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান, বিশেষ করে ব্যাংকিং, ওটিপি, বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন প্রবাসে বসে, সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ এবং উপায় দুটোই ব্যবহার করা যাবে। তো দর্শক, নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। আর দর্শক, আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান সৌদি আরবের যে কোনো ব্যাংকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই। তবে অবশ্যই আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এছাড়াও যারা সিম গ্লোবাল এইচডি ব্যবহার করেন বাংলাদেশি নাম্বারে, তারাও আমাদের থেকে রিচার্জ নিয়ে ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়।